বিজেপি নেতৃত্বের বক্তব্য হচ্ছে তাকে খুন করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও যাওয়ার কথা রয়েছে। এবং কাশীপুরে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক, কেউ মৃত্যু চায় না, কিন্তু মৃত্যু নিয়ে যে কুৎসিত রাজনীতি বিজেপির কেউ কেউ করছেন সেটা অত্যন্ত আপত্তিকর। এবং আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি সেই মৃত্যুকে ঘিরে তারা প্রথম থেকে রাজনৈতিক হত্যা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এগুলো তারা শুরু করেছেন। এটা অত্যন্ত কুরুচিকর, উদ্দেশ্য প্রণোদিত। প্রথম কথা, আমরা যেটুকু জানতে পারছি, এই গোটা ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো সম্পর্ক নেই। 2 নম্বর বিষয়, যা খবর কানে আসছে তাতে যার মৃত্যু হয়েছে তিনি বিজেপির এক বিদ্রোহী বিক্ষুব্ধ নেতার সঙ্গে তাকে দেখা যেত। এবার ওই এলাকা শান্ত এলাকা, নির্বাচন পর্ব শেষ হয়ে গিয়েছে, সবাই সুন্দর শান্তিতে আছেন, সারা রাজ্যে যেরকম আছেন, ওই এলাকায় কোনো রকম ডিস্টারবেন্স নেই। একটি মৃত্যু হলো। এবার সেই মৃত্যু আত্মহত্যা, ব্যক্তিগতভাবে কেউ নিজেকে আত্মঘাতী করেছেন, নাকি হত্যা, এ তদন্ত না হলে কে বলবে? সবচেয়ে বড় কথা, যে কোনো ব্যক্তির তার জীবনের দৈনন্দিন বৃত্তে নানা পরিচিত জনের বৃত্ত থাকে, নানা সমীকরণ থাকে। ফলে তিনি যে দলেরই হন, মৃত্যু হলেই সঙ্গে সঙ্গে সেটা রাজনৈতিক মৃত্যু, এই কথাগুলো আসছে কোথার থেকে? আমরা বারবার বলেছি, এমন বেশ কিছু ঘটনা চিরকাল ঘটে যেটায় যার সঙ্গে রাজনীতি বা স্থানীয় সমীকরণের কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত বৃত্তের কিছু ঘটনা ঘটে, ঘটা উচিত নয় কিন্তু ঘটে যায়। খুব স্পষ্টভাবে বলছি, তৃণমূলের দিকে আঙুল তুলে যারা সকাল থেকে উৎসাহ করেছেন, খুব স্পষ্টভাবে জিজ্ঞাসা করছি, প্রথম আমাদের বক্তব্য, একটি মৃত্যু হয়েছে, তদন্ত হোক, পুলিশকে তদন্ত করতে দিন। সকাল থেকে সেই মৃতদেহ ঘিরে বিজেপির বহিরাগত লোকেরা ঢুকে যা যা করেছে, তাতে তো ওই হাতের ছাপ থেকে বহু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও তো আমরা তুলতে পারি। মৃত্যু হয়েছে, তদন্ত হবে, কিন্তু ঘটনাস্থলে যদি বিপুল পরিমাণ বহিরাগত থাকে, তারা নানা উদ্দেশ্যে যদি সেইখানে ঘোরাঘুরি করে, তাহলে তো সেখানে তথ্য প্রমাণ নষ্ট বা সেই পরিবারকে চাপ দেয়া, হুমকি দেয়া, নানা ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা দায়িত্বজ্ঞানহীন কোনো মন্তব্য করছি না, কিন্তু যারা তৃণমূলের দিকে আঙুল তুলছেন, তাদের দিকে আঙুল তুলে স্পষ্টভাবে জিজ্ঞেস করছি, বিজেপির এই নেতৃত্ব ব্যর্থ, অপদার্থ, জনগণ থেকে বিচ্ছিন্ন। তাদের বড় নেতা পশ্চিমবঙ্গে পা রেখেছেন, সেই নেতাকে সামনে রেখে ইস্যু তৈরি করার জন্য বিক্ষুব্ধ গোষ্ঠী, বিদ্রোহী শিবিরের কোনো কর্মীকে বলি দিয়ে সেই মৃতদেহ নিয়ে রাজনীতি বিজেপি করছে কিনা সেটাও তদন্ত হওয়া দরকার। আমরা শুনছি কোন কোন মহল থেকে বলা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নাকি ঘটনাস্থলে যাবেন বা যেতে পারেন। আমি জানি না তিনি যাবেন কিনা। যদি যান, তাহলে এই তদন্তের দাবি আরো জোরদার হবে যে বাংলায় কোনো ইস্যু নেই, ইস্যু তৈরি করার জন্য বিদ্রোহী বিক্ষুব্ধ কোনো কর্মীকে বলি দিয়ে নেতার নাটকের মঞ্চ তৈরি করা হচ্ছে কিনা এটাও তদন্ত হওয়া দরকার। পাশাপাশি যদি আদৌ স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে যান, তাহলে আশা করব তারপরে দমদম থেকে বিমান ধরে তিনি উত্তরপ্রদেশে পরপর যে ঘটনাগুলো ঘটেছে তাদের বাড়িগুলিতেও তিনি যাবেন। পরের পর ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে, উন্নাও, হাথরাস,
প্রয়াগরাজ, গোরখপুর, আবার উন্নাও, সর্বশেষ একজন দলিত পরিবারের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানেও মৃত্যু। অমিত শাহজি যদি পশ্চিমবঙ্গে সম্পূর্ণ কুৎসামূলকভাবে অপপ্রচার করতে, নন ইস্যুকে জোর করে ইস্যু করার জন্য আপনি কাশীপুরের বাড়িতে যান, তাহলে আপনার উচিত দমদম এয়ারপোর্টে ফিরে গিয়ে পরের বিমানে উত্তরপ্রদেশে যান, ডবল ইঞ্জিন সরকার, সেখানে যে সমস্ত পরিবারে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, পুলিশ অভিযোগ নিচ্ছে না, যান তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে গিয়ে দেখা করুন। এটা মৃত্যু অনভিপ্রেত, কিন্তু দায়িত্বজ্ঞানহীন মন্তব্য রাজনীতিবিদরা তার থেকে বিরত থাকুন। বহু বহিরাগতকে জড়া করেছে সকাল থেকে বিজেপির, টুকরো টুকরো কয়েকজন কিছু কিছু লোককে নিয়ে বারবার যাচ্ছে, মৃতদেহ বের করতে বাধা দেওয়া হচ্ছে, পুলিশকে কাছে যেতে বাধা দেওয়া হচ্ছে, তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে। যদি আত্মহত্যা হয়ে থাকে, কেন আত্মহত্যা দেখতে হবে, আর যদি হত্যা হয়ে থাকে তাহলে কারা মারলো সেটাও তো দেখতে হবে। ফলে পুলিশের যথাযথ পরীক্ষাগুলো হওয়ার আগে পরিকল্পিতভাবে বাইরের লোক এনে ঢুকতে দেবো না, করতে দেবো না, নিজেরা ঢুকবো, ভেতরে ঢুকে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে কিনা তার তদন্ত এই মৃত্যুর সঙ্গে হওয়া উচিত। বিজেপির হাতে কোনো ইস্যু নেই। অমিত শাহজি উত্তরবঙ্গের মিটিংয়ে দেখেছেন, সর্বশক্তিতে বিপুল পরিবহনের ব্যবস্থা করার পরেও, বিপুল আয়োজন করার পরেও সাড়া পাননি, লোক হয়নি। বিজেপির এই নেতৃত্ব ব্যর্থ, নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি চলছে। সরকারি অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগে বসবেন না রাজনৈতিক পদের অন্য লোক আগে বসবেন? কে আগে উত্তরীয় পড়াবেন, কে কাকে প্রণাম করাবেন, কম্পিটিশন চলছে। অমিত শাহ বুঝতে পারছেন এই অপদার্থগুলোকে দিয়ে কিছু হবে না। আর সেই সময় এই একটি মৃত্যু, এটা ব্যক্তিগত আত্মহত্যা যদি হয় তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর যদি এনারা ইস্যু তৈরি করার চেষ্টা করেন এবং তৃণমূলের দিকে আঙুল তোলেন, তাহলে আমরাও বলবো যে এই কৈফিয়ত তাদের দিতে হবে, যে কোনো ইস্যু না পেয়ে দিল্লির নেতার নাটক করার মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য দলের কোনো বিদ্রোহী নেতার অনুগামী, দলের কোনো বিক্ষুব্ধ অংশের সমর্থক, কোনো কর্মীকে বলি দিয়ে নেতার নাটকের মঞ্চ তৈরি করা হচ্ছে কিনা, বা কয়েকজন নেতা হইচই করে দিল্লির নেতাকে দেখানো, দেখো আমরা আছি, এই অদ্ভুত সমাপতন, এটা পরিকল্পিত চিত্রনাট্য কিনা তার তদন্তটাও হওয়া দরকার। মৃত্যু নিয়ে কোনো দায়িত্বজ্ঞানীর মন্তব্য উচিত নয়, আমি করলেও সেটা উচিত নয়। কিন্তু যদি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকেন তাহলে তাদেরও এই কথাগুলো শুনতে হবে। একজন দিল্লি থেকে এলেন আর খেয়ে দেয়ে কাজ নেই, একজন মৃত্যু, এবং সেখানে সব দু চারজন বিজেপি নেতাকে জায়গাটা ঘিরে রেখে দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তথ্য প্রমাণ 12টা বাজিয়ে সেখানে বহিরাগতদের পায়ের ছাপ, হাতের ছাপে ভরে যাচ্ছে। অমিত শাহজি, আপনাকে অনুরোধ, কাশীপুরের ঘটনায় যদি আপনি যান তাহলে বাংলার সীমা টপকে প্রথম আশা করা যায় যোগী রাজ্যে আপনি পা রাখবেন, এবং সেখানে যে পরের পর ধর্ষণ, হত্যা, ধর্ষণের পর আত্মহত্যা, পুড়িয়ে মারা যেগুলো ঘটছে, আপনি তাদের বাড়িগুলিতেও যাবেন। দুঃখের সঙ্গে আমরা বলছি, এই সফরে 1 বছর পর অমিত শাহ এলেন। বিধানসভা নির্বাচনের আগে তিনি আসতেন, ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, প্রত্যাখ্যাত হয়েছেন, বিজেপি হেরে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলছি, 1 বছর পরেও
বিজেপির শীর্ষ নেতারা কোনো শিক্ষা নিচ্ছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, তিনি বিজেপির নেতা হিসেবে এখানে সম্পূর্ণ রকমভাবে সংকীর্ণ রাজনীতি বাংলার মাটিতে দাঁড়িয়ে করার চেষ্টা করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা কথা, আপনি যেটা বলছেন তার মানে কি তাহলে এটা জানাচ্ছে যে অমিত শাহর কাছে, অমিত শাহকে রাজনৈতিক কিছু তুলে দিতে, তাহলে রাজনৈতিক কিছু ইস্যু তুলে দেওয়ার জন্য বিজেপির এক অংশ এই ঘটনাটা সাজিয়ে করছে? আমি আবার বলছি, মৃত্যুর যেহেতু তদন্ত শেষ হয়নি, তাই নিয়ে কোনো উপসংহার কারুর পৌঁছানো উচিত নয়, অন্যরা কারুরও উচিত নয়, আমারও উচিত নয়। কিন্তু যদি এমন একটা ঘটনা ঘটে যে দিল্লির নেতা এখানে এবং এদের কুৎসাকে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় এরা দলেরই কোনো বিক্ষুব্ধ কাউকে বলিয়ে দিয়ে তারপর তারা সেটা নিয়ে নাটক করবেন, তাহলে সে প্রশ্ন উঠবে। আমরা কি বলছি, একজন মারা গিয়েছেন, আত্মহত্যার প্রাথমিক রিপোর্ট এসছে, পুলিশ তদন্ত করবে। তো যদি দেখা যায় পরিকল্পিতভাবে তদন্তে বাধা দেওয়া হচ্ছে, চারপাশের যে চিহ্ন টিহ্ন এবার ফরেন্সিক গিয়ে করবে এটা কি? এবার সেই জায়গায় দাঁড়িয়ে বাইরের লোক এনে এবং পরিকল্পিতভাবে বিজেপির নেতারা হঠাৎ পরপর বিবৃতি দিতে শুরু করলেন রাজনৈতিক, তারা জানেনই না, রাজনৈতিক হত্যা বলে ইস্যু তৈরি করার চেষ্টা করলেন। সেই ক্ষেত্রে আমরা বলছি, আপনি যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রমাণ ছাড়া পরিকল্পিতভাবে নিজেরা তৃণমূলের দিকে তাকিয়ে আঙুল তোলেন, তাহলে আপনাদের নিজেদের দিকেও তো আঙুল উঠবে যে কেন একজন নেতা দিল্লি থেকে এলেন, জমছে না, ফ্লপ শো, নেতারা ব্যর্থ, মৃত্যু দরকার, মৃতদেহ চাই, নাটক করতে হবে। এই করতে গিয়ে নিজেদের দলেরই কোনো বিক্ষুব্ধ অংশের কোনো সমর্থককে মেরে দেননি তো। আমি অভিযোগ করছি না, ওনারা যেহেতু তৃণমূলের দিকে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, আমি বলছি সেক্ষেত্রে আমরাও তো এই অভিযোগের অবকাশটা থাকছে, তাহলে আপনারা তার উত্তর দিন। কলকাতা প্রেস ক্লাবে যারা কিছুদিন আগেও বিজেপির যে নেতারা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বা সমালোচনা করেছিলেন দলের নেতৃত্বে, তাদের একজনের সঙ্গে তো এই যিনি মারা গিয়েছেন তার যোগাযোগ বা তার সঙ্গে সম্পর্ক বা তার সঙ্গে একটা কোনো যোগাযোগে তো মানে সবাই দেখছেন বা বিজেপির মধ্যে থেকেই তারা বলছেন আছে। তো তাহলে এই বিদ্রোহী শিবিরের কেউ, যার এই বিজেপির নেতৃত্বকে ভালো লাগছিল না, হয়তো বিকল্প কিছু ভাবছিলেন, হয়তো অন্য কিছু ভাবছিলেন, তো সেই সব এরা করে এই সময় নাটক করার একটা মঞ্চ তৈরি করছে কিনা, তাহলে সেটাও তদন্ত হোক। কাশীপুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দুপুর 2টায় আসতে অনুমতি বলা হয়েছে যে বডি সংরক্ষণ করা হোক এবং স্থানীয় নেতার নির্দেশে পুলিশ কাজ করেছে। পুলিশ কি করবে? পুলিশ যা যা করার তাই করেছেন ওখানে। পুলিশ একটি জায়গায় যদি মৃত্যুর খবর আসে, তো পুলিশ সেখানে গিয়ে যা যা করার তাই করবেন, পুলিশের কর্তব্য পুলিশ করবেন। উল্টে পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। পুলিশের তদন্তের আগেই সেই জায়গায় বহিরাগতদের ঢুকিয়ে এমন জিনিস করা হয়েছে যাতে তদন্তে সমস্যা হলেও হতে পারে, সেটা পুলিশ বলতে পারবে। ফলে পুলিশ তার কর্তব্য থেকে, একজন যদি বাড়িতে ব্যক্তিগত তার কিছু ঘটে, পুলিশ খবর পেয়ে যাবে, তারপর পুলিশ কি করবেন সেখানে? তারা একটা মৃতদেহকে সামনে রেখে কেউ যদি রাজনীতি করে, তো পুলিশ আইন মতো হস্তক্ষেপ করবে না? এটা হয় নাই কখনো। আর মহামান্য হাইকোর্ট আছেন যারা বলেছে, বাকি দেখবেন। তো একের পর এক ঘটনা দেখা যাচ্ছে, ওগুলো দেখতে খুব আপাত রোমাঞ্চ মনে হয় যে হাইকোর্টে গেলাম, অমুকের হাতে তদন্ত গেল, হাইকোর্ট মহামান্য তারা যেটা বলবেন সেটাই শেষ কথা। অমুকের হাতে তদন্ত যাচ্ছে, আরে তদন্ত যাচ্ছে 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 যাচ্ছে, একের পর এক তদন্তই তো গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটাও তো আজ অবধি পাওয়া গেল না। তো সুতরাং ওই তদন্ত যাচ্ছে আর তদন্তের রেজাল্ট, এই দুটো কিন্তু এক নয়। এইগুলোই তো এরা করতে চাইছে। এদের মৃতদেহ দরকার, এদের কুৎসা দরকার, এরা চলে যাবে হাইকোর্টে, মহামান্য বিচারকদের সামনে বললে তারা যা মনে করবেন করবেন। এরা তো যেই মুহূর্তে দেখতে পাচ্ছে 3 বছর 3বারের তৃতীয়বারের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার, তার প্রথম বর্ষপূর্তি, রাজ্য জুড়ে মানুষের এই উন্মাদনা, আরও বেশি সংখ্যক মানুষের কাছে যাচ্ছে
সরকারের বিভিন্ন প্রকল্প, ভিত নড়ে গিয়েছে বিজেপির, ভিত ছিল না, যেটুকু ছিল উঠে যাচ্ছে। সেই সময় কুৎসা এবং দিল্লি তাদের মদত দিচ্ছে। এই কুৎসা, এই অপচেষ্টা, একটা মৃতদেহ দরকার, 4টে নেতা ছুটে গিয়ে ওখানে গন্ডগোল করো, দেখো এখানে মৃত্যু হচ্ছে, চলে যাও কোর্টে, এই ধারাবাহিক একটা নির্দিষ্ট চিত্রনাট্যে এই কাজ হচ্ছে। ফলে এই মৃত্যু এই সময় এবং এই পরপর ঘটনাগুলো সব এক ঘটনা ঘটে যাচ্ছে। তো সেগুলো নিয়েই তো আমরা বলছি যে এটা সুপরিকল্পিত চিত্রনাট্য কি না, তাহলে সেটা নিয়েও তদন্ত হোক। তোমাদের যদি অভ্যাসে পরিণত হয় যে ব্যক্তিগত ঘটনা, কেন এটাকে রাজনৈতিক ইস্যু বলে তোমরা চালাচ্ছ, তাহলে তোমাদের তো এই কৈফিয়তটাও দিতে হবে যে তোমাদের ইস্যু তৈরি করার জন্য তোমরা নিজেরা ঘটিয়েছ কিনা। ওখানে তৃণমূলের খেয়ে দে কাজ নেই, কেন করবে, কিসের, কেন? তৃণমূলের কেউ কোনোভাবে জড়িত নয় ওখানে, এবং রাজনৈতিকভাবে এই বিষয়টা তৃণমূল অন্তত তার মধ্যে নেই। এবার বিজেপির মধ্যে কি আন্ডার কারেন্ট আছে? মৃত্যু দুঃখের মৃত ব্যক্তি, তিনি বিজেপির বিক্ষুব্ধ নেতার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন বা যোগাযোগ ছিল। পরবর্তীকালে বিজেপির প্রতি তার একটা মানসিক অনাস্থা তৈরি হচ্ছিল বলে এলাকা থেকেই বিভিন্ন খবর আসছে। বাকিটা তো তদন্ত সাপেক্ষ। ফলে যতক্ষণ আমরা কেউ স্পষ্টটা জানি না, যতক্ষণ আমরা কেউ নির্দিষ্ট বিষয় জানি না, ফলে কারোরই উচিত নয় দায়িত্বজ্ঞানীর মন্তব্য করা। কিন্তু যেহেতু সকাল থেকে বিজেপি এই মন্তব্যটা করছে এবং এটা দিয়ে দৃশ্যপট তৈরি করছে, সেখানেই সন্দেহের অবকাশ হচ্ছে যে দিল্লির নেতার সফরের সময় এই মঞ্চস্থ হবে নাটক, এটা কোনো জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল কি হচ্ছিল না, এটা তাহলে তদন্ত হোক। অগ্নিমিত্র পল বলেছেন যে এই ইস্যুকে সামনে রেখে রাজ্যে অবিলম্বে 356 ধারা জারি করা হবে। অগ্নিমিত্র পালকে জিজ্ঞাসা করুন, তিনি মহিলা হিসেবে বলুন, তাহলে উত্তরপ্রদেশে দিনে কবার 356 জারি করতে হয়। আর অগ্নিমিত্র পালকে মনে করিয়ে দিন, মিডিয়ার সামনে আর রাস্তাঘাটে নাটক না করে ওনাদের জেঠু বসে আছে রাজভবনে, সেটা ওনাদের দলের এজেন্ট দালাল, ওকে বলে দিন কেন্দ্রের সরকারটা ওনার দলের, ওনাকে বলে দিন রাষ্ট্রপতিটা ওনার দলের, ক্ষমতা থাকলে 356 করে আনুন। এখানে যেন তৃণমূলকে 356 নিয়ে চোখ লাল না দেখায়, ধুয়ে মুছে বিজেপি সাফ হয়ে যাবে। ক্ষমতা থাকলে দিল্লি থেকে করে দেখায়। এখানে নাটক করছেন কেন? বিজেপির নেতারা কারে 356 গল্প শোনাচ্ছেন? আপনার রাজ্যপাল, আপনাদের এজেন্ট, আপনাদের দালাল, আপনার প্রধানমন্ত্রী, আপনার রাষ্ট্রপতি, আপনার কেন্দ্রীয় সরকার, আপনার কেন্দ্রীয় মন্ত্রিসভা, আপনি এখানে বাজার গরম করছেন 356। তাহলে উত্তরপ্রদেশে সকালে একটা আওয়ারলি 356 হওয়া উচিত। প্রিয়াঙ্কা ত্রিপুরিয়াল তিনি বলেছেন, তিনি আজকে ওখানে উপস্থিত ছিলেন, তিনি যেটা বলেছেন যে পুলিশকে জানিয়েছেন যে ফ্যামিলি এখন পিএম এর অনুমতি দেবে না, পোস্টমর্টমের অনুমতি দেবে না, আদালতের দ্বারস্থ হয়েছেন তারা 4টের পরে এই বিষয়টি। দেখুন, এগুলো আইনের ভাষা, আইনে দেখা যাবে। কিন্তু আমি গোটা যে জিনিসটা বলছি, এটা সুপরিকল্পিত চিত্রনাট্য কি না, এই নাটকটা এই সময় করার জন্য একটা ডেড বডি দরকার ছিল কি না, এইটাই তো তদন্ত হওয়া আগে দরকার। এইগুলোই তো নাটকের এক একটা পর্ব। একজন কেউ ঘুরে 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 হারবেন, জনতার দরবারে হারবেন, জনতার আদালতে হারবেন, আর তারপরে সেটাকে নিয়ে অন্য আদালতে গিয়ে অন্য ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন। 3 মাসের মধ্যে 2বার জনতার আদালত থেকে প্রত্যাখ্যাত হয়েছেন। তো তারা গেছেন এখন মানে একটা অন্য আদালতে গেছেন, দেশে আইন আদালত আছে, তারা বুঝবেন। কিন্তু এইটাই হচ্ছে এই দৃশ্যপটটাই হচ্ছে মানুষ দেখছেন যে একটা ঘটনা যার সঙ্গে রাজনীতি আছে কি না নেই কেউ জানে না, সঙ্গে সঙ্গে একটা মৃতদেহ নিয়ে, এবং সকাল থেকে বলে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন। মানে কি? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, মানে দলের, তার আগে আপনি আগে নিজে রিপোর্ট নিন, এই ব্যক্তির সঙ্গে দলের কতখানি কি সম্পর্ক ছিল, এই ব্যক্তির মৃত্যুর পেছনে কি আছে। আপনার দলের নেতারা মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে কাজ দেখাবার জন্য এই ধরনের কোন সমস্ত পদক্ষেপ নিচ্ছে কিনা সেগুলো আগে তদন্ত করুন। অমিত শাহজি, আপনি যদি আজ কাশীপুর গিয়েছেন,
তাহলে আপনাকে উত্তরপ্রদেশের বাড়ি বাড়ি যেতে হবে। অমিত শাহজি, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিজেপির নেতার মতো মিথ্যাচার প্ররোচনায় বাড়ি বাড়ি যদি ঘুরতে যান, তাহলে উত্তরপ্রদেশের প্রত্যেকটা যে ঘটনা ঘটেছে, ধর্ষণ, গণহত্যা, প্রয়াগরাজ ধর্ষণের অভিযোগ পর্যন্ত যোগীর পুলিশ নেয়নি, আপনাকে তাদের বাড়িতে আগে যেতে হবে। ফলে এখানে কিছু অপদার্থ বিজেপি নেতা, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি নেতা, বিজেপির আভ্যন্তরীণ প্রতিযোগিতার জন্য লোকের প্রাণ যাচ্ছে কিনা দেখুন, বিজেপির আভ্যন্তরীণ প্রতিযোগিতার জন্য, নম্বর বাড়ানোর খেলার জন্য অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে, বিজেপির অস্তিত্বের লড়াইয়ের জন্য শান্ত জায়গাগুলোকে অশান্ত করার প্ররোচনা দেওয়া হচ্ছে। এই গোটাটা বিজেপির ইন্টারনাল আন্ডার কারেন্ট তীব্রতর হচ্ছে। বলছি সেটা হচ্ছে যে অমিত শাহের উপস্থিতিতে গতকালই মঞ্চ থেকে দেখতে পাওয়া গেল যে ফের উত্তরবঙ্গকে আলাদা করার ডাক, বিভাজনের পথে আবারও তারা হাঁটছে এবং বারবার ধরেই বাংলা ভাগের প্রসঙ্গে তারা যাচ্ছে। অমিত শাহজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার উপস্থিতিতে বা তার মঞ্চ থেকে বাংলা ভাগের ডাক দেওয়া হলে সেটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক। আমি শুধু বলবো যে অমিত শাহজি এবং বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, আপনারা 1 বছর আগে বিধানসভা নির্বাচনের আগে আপনারা বারবার এসেছেন, আপনারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন, আপনারা গোহারা হেরেছেন এবং সেই আক্রোশ প্রতিহিংসা থেকে বাংলাকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। এবার যদি বাংলা ভাগের কথা আপনাদের নেতারা বারবার বলে যাচ্ছে, কোনোদিন কোনো বিধায়ক, কোনোদিন কোনো সাংসদ, পাহাড় থেকে বিজেপি মুছে যাচ্ছে, পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত, পাহাড়ে আবার অর্থনীতি সচল, পাহাড় স্বাভাবিক ছন্দে ফিরছে। অমিত শাহজি, আপনাকে বলে রাখি, যদি আপনাদের হিম্মত থাকতো, আপনি যখন আগের বার ইলেকশন ক্যাম্পেনিংয়ে এসেছিলেন, নির্বাচনী ইস্তাহারও প্রকাশ আপনাদের হয়েছে, কেন লেখা ছিল না আপনারা আমাদের ভোট দিন, আমরা বাংলাকে ভাগ করব? কই, 1 বছর আগে যখন নির্বাচনী প্রচারে ঘুরেছেন, নির্বাচনী ইস্তাহার তৈরি হয়েছে, তখন তো বাংলাকে ভাগ করার প্রতিশ্রুতি ছিল না। যখন দেখলেন বাংলার মানুষ প্রত্যাখ্যান করলো, তখন আপনারা বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন, বাংলার শান্ত জায়গাগুলোকে অশান্ত করার প্ররোচনা দিচ্ছেন এবং আপনাদের মঞ্চ থেকে বাংলা ভাগ করার এই চক্রান্ত আপনাদের মঞ্চ থেকে শোনা যাচ্ছে। এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে অত্যন্ত বেমানান এবং দুর্ভাগ্যজনক। আমি আবার বলছি, অমিত শাহজি, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আপনি এবার 1 বছর পরে যে এলেন, তাতে দেখা গেল বিজেপির দিল্লির নেতৃত্ব বাংলার মানুষের 1 বছর আগের রায় থেকে কোনো শিক্ষা নেননি এবং আপনারা সংকীর্ণ দলীয় রাজনীতি করছেন আপনার কেন্দ্রীয় সরকারের পদটাকে অপব্যবহার করে। একটা লাস্ট হচ্ছে যে অর্জুন সিং ফের বেসুরো বলছেন অমিত শাহ কি করবে, কোনো সমস্যার সমাধান করতে পারবে না, তাহলে কি তৃণমূলের দিকে তিনি ঝুঁকছেন? আমি বলতে পারবো না, এগুলো সুর বেসুর, কবে বেসুর, কোন সময় সুর হয়, কোন সময় বেসুর হয়, আমি বলতে পারবো না। ওটা উনি বিজেপির সাংসদ, উনি বলতে পারবেন। শুধু সব মিলিয়ে এইটুকু বলতে পারি, কোনো বিজেপির সাংসদকে যখন, তিনি কোথায় থাকবেন, কোথায় যাবেন পরের কথা, কিন্তু কোনো বিজেপির সাংসদকে যখন বাংলার দাবি নিয়ে কেন্দ্রকে বলতে হয় এবং কেন্দ্রের সঙ্গে ঝগড়া করতে হয় এবং প্রকাশ্যে বলতে হয় যে কেন্দ্র বাংলার দাবিতে, বাংলার স্বার্থে সাড়া দিচ্ছে না, তার থেকেই বুঝে নেওয়া উচিত যে কেন্দ্রের এই বিজেপি সরকার এবং তার নেতারা, তারা কেউ বাংলার বন্ধু নন। এই বিজেপি বাংলার বন্ধু নয়। এই বিজেপি সাংসদের গোটা এপিসোডটায় এটা হচ্ছে সারবত্তা। ছোট একটা নন্দীগ্রামের খবর আছে, কালকে আপনারা ওখানে কর্মসূচি করেছেন, আজকে পাল্টা আবু তাহের ভিজিটেশন করে যাবে, আমাকে আমন্ত্রণ জানানো হয় না। আমি বলতে পারবো না, কাল আবু তাহের, আমি দলের কর্মসূচিতে আমি সেখানে গিয়েছিলাম, আবু তাহের আমায় ফোন করেছিলেন, তার সঙ্গে আমার সব কথা হয়েছে, সবাই তৃণমূলেই আছেন, কারণ অন্য দলও 2-1 দিনের মধ্যে নানা রকম তারাও কর্মসূচি করবেন। ফলে ওই জায়গাটা তো বিভিন্ন জায়গায় তৃণমূলকে বলাই হয়েছে
যে বিভিন্ন এলাকা ধরে ধরে পঞ্চায়েত অঞ্চলগুলো ধরে ধরে একাধিক মিটিং মিছিল করতে তো বলাই হয়েছে, ফলে এর সঙ্গে কোনো বিরাট কোনো মানে সমস্যা আছে বলে আমার মনে হচ্ছে না। কালকে আমি যেখানে ছিলাম সেখানে আবু সুফিয়ান ছিলেন, স্বদেশবাবু ছিলেন, আবার আবু তাহের ফোন করেছিলেন, অনেকক্ষণ কথা হলো, ভালো তো সব ঠিক আছে, মানে ওখানে কোনো আমি এর মধ্যে দেখছি না। বরং দল ওনাদের বলেইছে যে নন্দীগ্রামের বিভিন্ন পার্টে যার যেখানে মানে সুবিধা সেখানে মানুষকে সঙ্গে নিয়ে প্রচার করুন, মিছিল করুন, মিটিং করুন, সেটা বলা হয়েছে। দিলীপ ঘোষ বলেছেন যেসব তৃণমূল নেতারা টাকা দিয়ে টিকিট কিনেছিল তারা কাকমানি পাচ্ছে না, তাদের ভয় থেকে টাকা তুলতে হচ্ছে। দিলীপ ঘোষকে আগে উত্তর দিতে বলুন যে ওনার দলের তথাগত রায় বলে একজন আছেন, তিনি বলেছেন কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলে, মহিলা আর টাকা। কে বলেছেন? তথাগত রায়। কোন দল? বিজেপির। কে ছিলেন? প্রাক্তন সভাপতি। আর কি ছিলেন? প্রাক্তন রাজ্যপাল। বলেছেন বিজেপিতে টাকা আর মহিলা চলে। তো সুতরাং সেইটা আগে দিলীপবাবু বুঝিয়ে বলে দিন, তারপর তৃণমূলের দিকে তাকাবেন। এখন দিলীপবাবু মহিলা বা টাকা আমি ঠিক বলতে পারবো না। আলুর সঙ্গে পেট্রোলের দাম তুলনা করেছেন দিলীপ ঘোষ, বলেছেন যে আলুর দামও তো বাড়ছে, তা আলুর দাম তার জন্য বলেছেন যে আলুর দাম বাড়ছে। অ্যাকচুয়ালি দিলীপবাবুর আপাতত 48, এই যে এদিকে শুনে না, শুনে ওসব দেখাতে হবে না আমাকে, বিপ্লব ও দেখাতে হবে না। দিলীপবাবুর আগামী 72 ঘন্টা একটু প্রবলেম চলবে, কারণ ওই দৌড়ে গিয়ে অমিত শাহের পায়ে পড়া, হেলিকপ্টারে ওটা, ঝাঁপিয়ে ছবি তোলা, এতে সুকান্তবাবু, নিশীথবাবু, শুভেন্দুর থেকে দিলীপবাবু অনেকটা পিছিয়ে পড়েছেন। ফলে ওনাকে এখন একটা মানসিক একটা ওনার ধাক্কা চলছে পাল্লা দিয়ে সামনে আসার, সেই জন্য ওনার 72 ঘন্টার একটা সমস্যা চলবে। 72 ঘন্টা পর উনি যা যা বলবেন সেগুলো আমি যুক্তি দিয়ে উত্তর দেবো। ঠিক আছে, হিন্দিতে নিয়ে হিন্দিতে হ্যাঁ সেটা বলে দেওয়া সহজ না। আলাদা আলাদা করে নেবো না এইভাবেই নেবো? এইভাবে কি এইভাবে जैसे कि आज जो घटना घटी है काशीपुर में, जो घटना घटी है, देखिए काशीपुर में एक अनफॉर्चुनेट मौत का इंसिडेंट हुआ है, वहां पर पुलिस है, पुलिस जो करना है वो कर रहा है। तो ये जो भाजपा जो कर रहा है वो ठीक नहीं है। देखिए एक अनफॉर्चुनेट मौत हुआ है, हम लोग का पास ये कोई कंक्लूजन नहीं है, ये प्राइमरी रिपोर्ट है सुसाइड का, लेकिन वो लोग बोल रहे हैं मर्डर। ये सुसाइड है या मर्डर है, प्रॉपर इंक्वायरी के बिना ये हमारा तरफ से कुछ कमेंट करने ये उचित नहीं है। लेकिन भाजपा जो कर रहे हैं सुबह से ये पॉलिटिकल मर्डर बोल रहे हैं और तृणमूल की ओर वो इंडिकेट कर रहे हैं। तो इसीलिए हम उनको बताना चाहेंगे कि आप जो व्यक्ति का अनफॉर्चुनेट मौत हुआ है वो उस इलाका का जो रिपोर्ट है वो भाजपा का एक डिसिडेंट लीडर का फॉलोअर था और प्रेजेंट लीडरशिप भाजपा उससे थोड़ा डिस्टेंस हो गया था। तो ऐसा तो कुछ नहीं है कि उनका बड़ा लीडर बंगाल में है और लोकल लीडरशिप का परफॉर्मेंस 0 है। तो इसीलिए कोई डिसिडेंट को खत्म करने के बाद एक नौटंकी का प्लेटफॉर्म उनको चाहिए था, जिसे वो नॉन इशू को इशू बनाने का कोशिश कर रहा है। मैं ये एलिगेशन नहीं दे रहा हूं, क्योंकि हम लोग चाहते हैं प्रॉपर इंक्वायरी, लेकिन जब वो लोग कह रहे हैं कि ये मर्डर है, तृणमूल ने किया है, तो उनको भी ये आंसर देना पड़ेगा। अरे भाई तुम्हारा डिसिडेंट ग्रुप का वो वर्कर था, कार्यकर्ता था, तो ऐसा तो नहीं है जो आप लोग उसको बोली देकर आप दिल्ली का बड़ा लीडर यहां पे है तो उनके लिए एक इशू तैयारी करने का, इशू क्रिएट करने का आप लोग कोशिश कर रहे हैं, ऐसा तो नहीं है। तो अगर वो और क्या किया, सुबह से बाहर से इलाका का बाहर से कुछ लीडर, कुछ वर्कर वहां पर जाके उस जो पर्टिकुलर स्पॉट है वहां पर जमा हुआ। तो पुलिस एक प्रॉपर इंक्वायरी के पहले वहां पर बहुत बाहर का आदमी वहां पर घुस गया था, तो फॉरेंसिक का तो इन्वेस्टिगेशन का प्रॉब्लम हो सकता है। तो ऐसा तो नहीं है जो वहां पर जो वो सब छाप एक्सेट्रा होना चाहिए था वो डिस्ट्रॉय करने के लिए बाहर से कुछ लोगों को वहां पर घुसा दिया गया, ऐसा भी हो सकता है। तो अगर मेरे ख्याल से एक अनफॉर्चुनेट मौत है, वी मस्ट वेट फॉर द
कंक्लूजन ऑफ द इन्वेस्टिगेशन। बट जब तक वो लोग इन्वेस्टिगेशन के पहले ही प्लानफुली तृणमूल की ओर इंडिकेट कर रहे हैं, इसीलिए मैं उनकी तरफ से ये क्वेश्चन का जवाब चाहता हूं कि ऐसा तो नहीं है, आपका डेड बॉडी चाहिए, आपका इशू चाहिए, आपका बड़ा लीडर बंगाल में घूम रहा है और आपका जो यहाँ का बंगाल का लीडर है वो जो ग्रुप कर रहा है पब्लिक से बहुत दूर आ चुका है, उसका परफॉर्मेंस जीरो है, तो एक इशू चाहिए। तो इसीलिए और वो लोग बोल रहे हैं जो अमित शाह जी वहां पर जाएंगे, तो मेरे एक विनती है अमित शाह जी से, आप तो स्वराष्ट्र मंत्री है, गृह मंत्री है देश का, आपका ये जो बिहेवियर वो बीजेपी का एक लीडर के तरह हो रहा है। तो अगर आप काशीपुर में जाएंगे तो हमारा कहना यह है, अगर आप काशीपुर में जाएंगे तो फौरन आपको उत्तर प्रदेश में, यूपी में जो हो रहा है लगातार, उन्नाव, हाथरस, फिर उन्नाव, प्रयागराज, गोरखपुर, फिर एक माइनर गर्ल रेप हुआ, तो उनका घर जाना चाहिए, तो जाइए वहां पर। अमित शाह जी पहले ये तो इन्वेस्टिगेट कीजिए, हुआ क्या था काशीपुर में। अगर किसी का मौत हुआ है वो बहुत अनफॉर्चुनेट है, लेकिन उसका सर्कल क्या था, ये पॉलिटिकल कुछ है या नहीं है, ये सुइसाइड और मर्डर हुआ तो कौन किया। तृणमूल का कोई रिलेशन इस इंसिडेंट से नहीं है।